ও শিবাশয়া শিবাশয়া জয় রাধা। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে প্রণাম নিবেদন করে, রাধা গোবিন্দের চরণে প্রণাম নিবেদন করে শুরু করব আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। আজকে আমরা সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে আছি এই করোনা মহামারীর কারণে। এই করোনা মহামারী আমাদের মানসিক শারীরিক সব দিক থেকে দুর্বল করে রেখেছে। এই মহামারী থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, শুধু এই মহামারী কেন, কলিযুগে ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা, যে কোনো জ্বালা, যে কোনো ব্যাধি, সবকিছু থেকে মুক্তি পাওয়ার উপায় আমার গৌর হারিয়ে গেছে। গোলকে গোপনে ছিল যেই নাম, সেই নাম এলো এই ধরার মাটিতে, এই ধরার মাটিতে। যেই নাম লুকিয়েছিল সেই নাম তিনি নিয়ে এলেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করতে। কিন্তু কে নিয়ে এলেন তাকে? তিনি তো একা একা আসেননি, কারণ একজনের মাধ্যম হতে তিনি এসেছেন। তিনি কে? এমন সিদ্ধ পুরুষ কে আছে যার জন্য স্বয়ং ভগবানকে নিচে নেমে আসতে হয়েছে? এ তো যে সে লোক নয়, এ হলো স্বয়ং অদ্বৈত আচার্য। স্বয়ং অদ্বৈত আচার্য তিনি ভগবানকে নিয়ে এসেছিলেন এই ধরাধামের মাটিতে। কি দিয়ে জানেন? সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ প্রতিপত্তি, এসব কিছু দিয়ে নয়, তিনি ভগবানকে নিয়ে এলেন শুধুমাত্র একটি তুলসী পাতার নয়নের জল দিয়ে। ভগবান কিসে সন্তুষ্ট? ভগবান কি চাই টাকা পয়সা, গাড়ি বাড়ি? ভগবান কি চাই অর্থ প্রতিপত্তি? ভগবান কি চাই আমাকে এত ফলে মূল দাও, আমাকে এত গয়না দাও, আমাকে এত বস্ত্র দাও, আমার মন্দিরটা বাঁধিয়ে দাও? ভগবান কি তাই চায়? চায় না। তিনি তো কাঙালের ঠাকুর, কাঙাল বড় ভালোবাসেন। তিনি একটি তুলসী পাতা আর নয়নের দুফোঁটা জল, গঙ্গা যমুনা, এই দিয়ে কেউ যদি মন রূপী চন্দন লাগে তার চরণে সমর্পণ করে দিয়ে একটিবার ডাকতে পারে, হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে, ভগবান না এসে থাকতে পারে না। তাই প্রত্যেক দিন অদ্বৈত আচার্য কি করতেন? অদ্বৈত আচার্য কলির এই দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। অদ্বৈত আচার্য প্রত্যেক দিন সুরধনী গঙ্গার জলে স্নান করতে যেতেন। প্রত্যেক দিন যখন স্নান
করতে নামতেন সুরধনী গঙ্গার জলে। স্নান করার পর একটি তুলসী পাতা দুটো নয়ন জলে ভিজিয়ে মন রূপ চন্দন লাগিয়ে হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে জলে ভাসিয়ে দিতেন। কারণ আমরা জানি গঙ্গা পূর্বে প্রবাহিনী আর যমুনা পশ্চিমে। নিশ্চয়ই এই তুলসী পাতায় একদিন ভাসতে 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 ঠিক প্রভুর কাছে পৌঁছবে। তার মনে বিশ্বাস ছিল, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই তিনি বিশ্বাস করতেন এই তুলসী পাতা একটিবারে তার কাছে ঠিক পৌঁছবে। একদিন, 2 দিন, 1 বৎসর, 2 বৎসর, এইভাবে তুলসী পাতা প্রত্যেক দিন দেন। একদিন হঠাৎ করে কি দেখা গেল, প্রত্যেক দিন তুলসী পাতাটি জলের স্রোতে প্রবাহমান হয়ে ভেসে 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 চলে যায়। কিন্তু আজকে কি হচ্ছে, আজকে তুলসী পাতাটা জলের ঢেউয়ের দিকে না গিয়ে বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত দিকে যে পশ্চিম দিকে বেয়ে যাচ্ছে। তখন অদ্বৈত আচার্য কি করেছে, ওই সুরধনীর ধার ধরে ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে যাচ্ছে। আর ওই তুলসী পাতাটিকে দেখছে হঠাৎ কিছু রমণী স্নান করছিলেন। কিছু রমণী যখন স্নান করছিলেন, তার মধ্যে একটি রমণী অপরূপা সুন্দরী। সেই রমণীর চারিদিকে ওই তুলসী পত্রটি ঘিরতে লাগলো। চারিদিক পাখি পাখি। সেই রমণী যখন কলসে করে জল নিয়ে সেবন করতে যাবে, তখন সেই তুলসী পত্রটি জলের মধ্যে দিয়ে গর্ভে প্রবেশ করল। বুঝতে পারলেন, অদ্বৈত আচার্য বুঝতে পারলেন, এই সেই সৌভাগ্যবতী, এই সেই ভাগ্যবতী রমণী যার গর্ভে আমার প্রাণ গোবিন্দ আসছে। তাই প্রত্যেক দিন তিনি সেই রমণীর উপর লক্ষ্য রাখতেন। এইভাবেই তিনি গৌরহরিকে ধরাধামের মাটিতে নিয়ে এসেছিলেন, আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে গৌরহরি যখন জন্মগ্রহণ করেন, তখন অদ্বৈত আচার্য অনেক প্রবীণ হয়ে গিয়েছিলেন। গৌরহরির লীলা বিকাশ বেশিদিন তিনি দেখতে পাননি। তার আগেই তাকে ইহলোক পরিত্যাগ করে চলে যেতে হয়। তাই গৌরহরি বলে উঠলেন, আচার্য, তুমি তো আমায় তুলসী পাত্র গঙ্গা জল দিয়ে নামিয়ে নিয়ে এলে, কিন্তু আমি আসার পর তুমি যে চলে গেলে, এই যে তুমি চলে গেলে, তোমাকে আমি যেতে দেব না। তোমাকে আবার আসতে হবে, আবার তোমাকে এই ধরাধামের মাটিতে আসতে হবে, গৌর তত্ত্ব জানতে হবে, গৌর তত্ত্ব প্রকাশ করতে হবে, জগৎ জীবকে গৌর তত্ত্ব জানাতে হবে। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, অদ্বৈতের দ্বিতীয় প্রকাশ। আমরা তিলক সেবা করি। তিলক হলো 5টি ঘরের তিলক।
এই 5টি ঘরের তিলকের মধ্যে একটি অন্যতম তিলক হলো শ্যামানন্দ তিলক। আজকে লীলার বিষয়বস্তু সেটাই। আমরা আজকে যে লীলাটি আস্বাদন করব সেটি হলো শ্যামানন্দের জীবন। শ্যামানন্দ পূর্বজন্মে কে ছিল আমরা জানলাম। এই অদ্বৈত আচার্য কিভাবে শ্যামানন্দ নাম নিলেন, কোথায় জন্মগ্রহণ করলেন, সেটাই আমরা জানব এই লীলার মধ্যে দিয়ে। আসুন তার আগে ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা জেনে নিই। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো। শিবা স্বয়ং মাঝে বাহু তুলে গোনা নাচে। শিবা শিবা স্বয়ং গণ মাঝে বাহু তুলে গোড়া নাচে। শিবা স্বয়ং মাঝে বাহু তুলে গোনা নাচে। শিবা স্বয়ং গণ মাঝে আয় গো তোরা দেখে যা। আয় গো তোরা দেখে যা। শিবাসন অঙ্গনে নৃত্য করছেন আমার গৌরহরি, নিত্য কীর্তনে রত আমার গৌরহরি। আজকে গৌরহরিকে নিত্য অবস্থায় রেখে আমরা চলে যাই লীলার মধ্যে। চলে যাই লীলার মধ্যে। শুধু যে অদ্বৈত আচার্য এসেছিলেন তাই নয়, দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিলেন, পুনর্জন্ম হয়েছিল অদ্বৈত আচার্যের একার না, 3 জনের হয়েছিল। কে কে সেই 3 জন? গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য। এই 3 জন আবার এসেছিলেন ধরাধামের মাটিতে। কি নাম নিয়েছিলেন গো? নাম নিয়েছিলেন নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে। 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 শ্রী চৈতন্য, আহা শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস। শ্রী চৈতন্য, আহা শ্রী চৈতন্য শ্রীনিবাস। শ্রী চৈতন্য, আহা শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস। শ্রী চৈতন্য, আহা শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস। শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ শ্রেষ্ঠ হয়। শ্রী অদ্বৈত যিনি ছিলেন পূর্বজন্মে দেবাদিদেব মহেশ।
যারে কয় শ্যামানন্দ সেই হয়। ওইছে হইল আহা ওইছে হইল তিনেরও প্রকাশ। ওইছে হইল ওইছে হইল তিনের প্রকাশ। তিনি প্রভুর জন্ম হলো, তিনি প্রভুর জন্ম হলো, তিনি প্রভুর জন্ম হলো, তিনি প্রভুর জন্ম হলো, চৈতন্য শ্রীনিবাস হলো, প্রভুর জন্ম হলো, শ্রী অদ্বৈত সমানন্দ হলো। চৈতন্য জন্ম হলো। ওইছে হইল আহা ওইছে হইল তিনেরও প্রকাশ। ওই তো হলো আহা ওই তো হলো নিরুপকার। নিত্যানন্দ ছিল যে নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, নরোত্তম হইল সে। সে অদ্বৈত হইল শ্রীনিবাস। শ্রী অদ্বৈত হইল শ্রীনিবাস। এই হলো তিন প্রভুর প্রকাশ। নিত্যানন্দ ছিল যেই নরোত্তম হইল সেই, শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস। শ্রী অদ্বৈত যারে কয় সমানন্দ সেই হয়, ওইছে হইল তিনেরও প্রকাশ। আমাকে তুমি অনেক কষ্ট দিয়েছ, অনেক দুঃখ দিয়েছ, অনেক যন্ত্রণা তুমি আমাকে দিয়েছ, কিন্তু কোনোদিন আমি তোমায় কিছু বলিনি। কোনোদিন আমি একটা টু শব্দ করিনি। কোনোদিন আমি এর প্রতিবাদ করিনি, কিন্তু তুমি তবুও তুমি আমায় এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন দাও? বলো না, বলো না আমি কি দোষ করেছি? আমি কি দোষ করেছি? তবে কি তুমি চাও আমি তোমায় ছেড়ে দিই, আমি তোমায় ভুলে যাই? সেটা যে কোনো দিন হবে না। শোনো প্রভু, কোনদিন আমি তোমার নাম ভজনা ছাড়ব না। যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণায় তুমি আমাকে দাও না কেন, আমি কি করব জানো? আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার লীলা,
যে কাঁদছে, শুধু কাঁদছে তাই নয়, প্রভুকে বলছে, গো প্রভু কেন আমাকে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা দিয়েছো? এত যে দুঃখ দিয়েছো আমি জানি, তুমি বলেছো যে করে তোমার আশ তার করো তুমি সর্বনাশ। তারপরেও তুমি বলেছো যে না ছাড়ে তোমার পাশ তার হও তুমি দাসের অনুদাস। দেখবো কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট তুমি আমায় দিতে পারো, ছাড়বো না আমি তোমায়। আমি তোমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবো প্রভু, দেখবো কবে তোমার করুণা হয়। ভক্তটি হলো, ভক্তটির নাম হলো কৃষ্ণ মণ্ডল। নিবাস বাংলাদেশ, বাহাদুরপুর গ্রাম, ধারান্দা জেলা। স্ত্রীর নাম হলো দুরিকা। এই কৃষ্ণমণ্ডল দুরিকা কি করে? সারাদিন মাধুকরী করে, সারাদিন মাধুকরী করে, মাধুকরী করে ভিক্ষার তণ্ডুল নিয়ে এসে রন্ধন করে, রন্ধন করে গোবিন্দ সেবা দেয়। গোবিন্দ সেবার পর তারা দুজন মিলে প্রসাদ পায়। এরা দুজনে কোনো একটা গ্রামে থাকতো না, এই গ্রাম ওই গ্রাম ছুটে বেড়াতো, কোনো একটা গ্রামে স্থির থাকতো না। হঠাৎ একদিন এমনই এক ঝড় বৃষ্টির দিনে, এমনই এক ঝড় বৃষ্টির দিনে তারা বাঁচতে 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 কখন বাংলাদেশের বর্ডার পার করে দিয়েছে তারা বুঝতে পারেনি। তারা একটু বুঝতে পারেনি কখন তারা বাংলাদেশের বর্ডার পার করে দিয়েছে। এসেছে কোথায়? উড়িষ্যার বাহাদুরপুর গ্রাম। যেটা এখন মেদিনীপুরের অন্তর্গত, মেদিনীপুরের গোপীবল্লভপুর। কেউ তো কোথাও স্থান দেয়নি। এই গোপীবল্লভপুরের গ্রামবাসী মনে করলো আমরা যদি, এটা তো ভক্ত মানুষ, রাধা গোবিন্দের সেবা দেয়, রাধা গোবিন্দকে সঙ্গে করে নিয়ে ঘোরে, এদেরকে যদি আমরা সবাই একটু একটু করে জমি দিয়ে একটা থাকার বাসস্থান করে দিই তাহলে আমরা সৎসঙ্গ পাব। কারণ শাস্ত্রে আছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম উজ্জীবিত হয়। আমরা যদি এদেরকে থাকতে দিই তাহলে আমাদেরও কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে। তাই তারা কি করলো? প্রত্যেক গ্রামবাসী মিলে একটু একটু করে জমি দিয়ে একটা পর্ণ কুঠির বানিয়ে দিল। সেই পর্ণ কুঠিরের মধ্যে রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছে। কৃষ্ণমণ্ডল দুরিকা রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করে সেখানে নিত্য পুজো হয়। কৃষ্ণমণ্ডল গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে আনে, মাধুকরী করে আনে, মাধুকরী করে এনে সেই মাধুকরীর তণ্ডুল রাধা গোবিন্দের চরণ তলে দেয়।
তারপর তারা সেবা পায়। কিন্তু একদিন হঠাৎই সেবা গ্রহণ করার পর দুরিকা কৃষ্ণমণ্ডলকে বলছে, স্বামী স্বামী কি হয়েছে দুরিকা? স্বামী আমি একটা কথা ভাবছিলাম। কি কথা বলো? স্বামী, আমার মনে একটা বাসনা জেগেছে, একটা ইচ্ছে হয়েছে। কি বাসনা? আমাদের তো এমন কিছুই নেই যে তোমার মনের মধ্যে আরো কিছু বাসনা আসবে। শোনো স্বামী, আমার একটা কথা মনে হয়েছে, আমরা এখন বেঁচে আছি, তুমি এখন সুস্থ আছো, গ্রামে গ্রামে ঘুরে মাধো করে করতে পারছো, মাধো করে করে এনে আমি রন্ধন করে দিচ্ছি, গোবিন্দ সেবা হচ্ছে। কিন্তু যখন আমরা থাকবো না, যখন আমরা থাকবো না, তখন রাধা মাধবের সেবা কে দেবে? তখন তো কেউ থাকবে না সেবা দেওয়ার মতো। তাই চলো না, যে রাধা মাধব আজকে আমাদের বাঁচিয়ে রেখেছে, এত কিছু করে দিয়েছে, সেই রাধা মাধবের কাছে গিয়ে আমরা যদি তার কাছে একটা সন্তান চাই, তিনি তো আমাদের ফেরাবেন না। তাই চলো আমরা তার কাছে গিয়ে আমাদের মনের কথাটা খুলে বলি। তাই কৃষ্ণমণ্ডল দুরিকা কি করলো? কৃষ্ণমণ্ডল দুরিকা রাধা মাধবের চরণ তলে বসে আঁচলটি পেতে বলে উঠল, কি বলছে? বলছে, একটা পুত্র আমায় দাও গো প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও গো প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকবো নয়ন এইভাবে রাখবে তোমার ঘরে। যেদিন থাকবো না আর এইভাবে কে রাখবে তোমার ধরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার করে। কাঁদিয়া দুরিকা নিবেদন করিলা। কাঁদিয়া দুরিকা নিবেদন করিলা। কাঁদিয়া দুরিকা নিবেদন করিলা। কাঁদিয়া দুরিকা নিবেদন করিলা। অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপা করিয়া, অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়
আমি কৃপাময় অন্তরে জানিলা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র গাহে প্রভু হরি হরি তোমার হরি হরি সেবার করে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের জন্য ভক্তের মনোবাঞ্ছা পূরণের তরে সন্তান দিলেন একটা নয় দুটো নয় ছটি সন্তান। কিন্তু ওই যে কথায় আছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা ধীরাজ কাল সে পথে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। বড় আনন্দিত সন্তান পেয়ে কিন্তু সন্তান বেশি দিন টিকল না। ছটি সন্তান একটি একটি করে মারা গেল কেড়ে নিলেন নিয়তি। ও গো দয়াময় ভগবান ও গো কৃপাময় নিষ্ঠুর তুমি। কি নিঠুর খেলা তোমার কেন বোঝা বড় আয় দয়া ভগবান নিরালা মাধব, আমি তোমার কাছে এমন কি চেয়েছিলাম? টাকা পয়সা প্রতিপত্তি তো চাইনি। আমি তোমার কাছে চেয়েছিলাম এক কৃষ্ণ ভক্ত সন্তান। যে সন্তান আমরা যখন মারা যাব, আমরা যখন থাকবো না, সেই সন্তান আমাদের পরবর্তীকালে তোমার দেখভাল করবে, তোমাকে সেবা দেবে, তোমাকে ধরে রাখবে। কিন্তু তুমি শুনলে না। তুমি যে আমার কোলে খালি করে দিয়ে সব সন্তান কেড়ে নিলে। এর থেকে তো ভালো ছিলাম না, নিঃসন্তান ছিলাম। কেন করলে? কেন এমন করলে? কেন কেড়ে নিলে? এক ভক্ত ছিল, ভক্তের নাম ছিল বিদুর। আগেই বলেছি ভগবান কাঙাল বড় ভালোবাসেন কাঙালের ঠাকুর। কাঙালের দয়াময় ভক্ত বিদুরের কাছে গেলেন। যে ভক্ত একদিন যদি মাধু করে করে আনে, একদিন যদি দুমুঠো খেতে পায়, সেই 2 দিন তাকে উপবাসে থাকতে হয়। চণ্ডাল, সে ছিল জাতিতে চণ্ডাল। একদিন তাদের খাওয়া জুটেনি, অনাহারে আছে প্রায় 2-3 দিন। তখন ঠিক এমন সময় যখন বিদুর গেছে স্নানে, নদীতে স্নান করতে,
ঘরে বিদুরের স্ত্রী একা। সেই বিদুরের স্ত্রী ঘরের মধ্যে একা বসে আছে, কখন স্বামী স্নান করে আসবে, মাধুকরী করতে যাবে, মাধুকরী করে এনে মাধুকরীর দণ্ডল আমার হস্তে তুলে দেবে, আর আমি সেটা রন্ধন করে গৃহ দেবতাকে সেবা দেব, গোবিন্দ সেবা দেব, দিয়ে আমরা সেই প্রসাদ পাবো। আর যে ক্ষুধার জ্বালা সইতে নারী, এমনই মনে মনে ভাবছে, হায় ভগবান ও দয়াময়, আমাদেরকে তুমি এত দুঃখ এত কষ্ট দিয়েছো যে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পাই না। কেন দিয়েছো এমন জীবন? কি পাপ করেছি, কি দোষ করেছি? ঠিক এমন সময়কে বলে উঠল ভিক্ষার দেহি। মা, ও মা, মা, কে ডাকে মা বলে? কে ডাকে মা বলে? কে ডাকে আমার? বাড়িতে কেউ আছো? আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? তাড়াতাড়ি করে গৃহের বাইরে বেরিয়ে এসে বিদুরের স্ত্রী দেখলো, একে এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ, যে দ্বারকার রাজা, সে আজকে আমার পূর্ণ কুঠিরে এসেছে আর আমাকে খেতে চাইছে। দাঁড়াও দাঁড়াও, এই বলে একটা আসন পেতে দিয়েছে। তুমি এখানে একটু বসো, আমি তোমাকে এক্ষুনি কিছু এনে দিচ্ছি, তুমি সেবা করবে, একটুখানি বসো। তাড়াতাড়ি করে গৃহে গেছে। গৃহের ভেতরে রন্ধনশালায় যেখানে রান্না হয়, সেখানে গিয়ে দেখছে কোথাও কিছু নেই, কোথাও একটু তুণ্ডল মাত্র অবশিষ্ট নেই যে যেটা রন্ধন করে ভগবানের সম্মুখে দিতে পারে। হায় রে কপাল, এমন কপাল করে জন্মগ্রহণ করেছি, যাকে পাওয়ার জন্য এক বিন্দু দেখার জন্য, একটু সেবা করানোর জন্য কত মনি ঋষি, কত ভক্ত, কত মনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করছে, কত কাঁদছে, কত ভিক্ষা করছে, কত তার ধ্যান জ্ঞান সাধনা করছে। আজকে সেই ভগবান, যে দ্বারকার অধিপতি, দ্বারকার রাজা, সেই রাজা আজকে রাজভোগ ছেড়ে দিয়ে এক কাঙালিনীর ঘরে এসেছে। কাঙালির ঘরে এসেছে কিছু সেবা করবে বলে। আমি এতটাই দুর্ভাগী, আমি এতটাই হতভাগিনী যে আমি তাকে কিছু সেবা দিতে পারছি না। তাই তাড়াতাড়ি করে এর বাড়ি ওর বাড়ি গিয়ে কিছু চাইতে গেল, মাধুকরী করতে গেল, কিন্তু সেখানেও সবাই ফিরিয়ে দিল, কেউ কিছু দিল না। ফিরে এসে বাগানের দিকে গিয়ে দেখছে এক কদলী বৃক্ষে, কদলীতে সবে মাত্র রং ধরেছে। এই তো আজকে এই কদলী দিয়েই আমি গোবিন্দ সেবা দেব, ভগবানকে সেবা দেব। তাড়াতাড়ি করে কদলীগুলি নিয়ে এসেছে। কদলীগুলি নিয়ে এসে ভগবানের সম্মুখে রেখেছে। ভগবানের সম্মুখে রেখে বলে উঠল, তুমি তো
তুমি তো দ্বারকাধীশ, তুমি তো রাজার রাজা। আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। আমি তো ঘরের মধ্যে তোমাকে নিজের সন্তান স্বরূপ সেবা দিই। আজকে আমি তোমায় নিজে হাতে খাইয়ে দেব, এই সুযোগ আমি ছাড়বো না। তাই বিদুরের স্ত্রী কি করলো? বিদুরের স্ত্রী একটি একটি করে কদলি ছাড়াচ্ছে, একটি একটি করে কদলি ছাড়াচ্ছে, কদলির শ্বাসগুলি এক জায়গায় রেখে দিচ্ছে, আর কদলির খোসাগুলি নিয়ে গোবিন্দ বদনে দিচ্ছে। ভক্ত আর ভগবানের এমন মিলন, এমন ভক্তি, এই ভক্তির জন্য স্বয়ং ভগবান আজকে কলার শ্বাস ছেড়ে দিয়ে, রাজভোগ ছেড়ে দিয়ে কলার ছোপাটাই সেবা করছে। কলার ছোপাটাই পরম আনন্দে সেবা করছে। আর এদিকে গ্রামবাসীর একজনে ছুটে চলে গেছে কোথায়? বিদুরের কাছে। ও বিদুর, বিদুর, তুমি যে এখানে স্নান করতে নেমেছো, ওইদিকে দেখো তোমার বাড়িতে ভগবান এসেছে, দ্বারকাধীশ এসেছে। কি বললি? দ্বারকাধীশ এসেছে, শ্রীকৃষ্ণ এসেছেন। তাই তাড়াতাড়ি করে যে অবস্থায় ছিল, যে মতো অবস্থায় ছিল, সেই অবস্থায় ছুটে চলল। এসে দেখছে তার স্ত্রী ভগবানের বদনে কদলির ছোপা দিচ্ছে, কিন্তু শ্বাসগুলি রেখে দিচ্ছে। চিৎকার করে বলে উঠল, একে করছো? তুমি জানো না? তোমার কি জ্ঞান শূন্য হয়ে গেছে? তুমি কদলের শ্বাসগুলি রেখে দিচ্ছ, আর ছোপাগুলি প্রাণ গোবিন্দকে দিচ্ছ। যে বদনে একটুখানি এক বিন্দু ননি দেওয়ার জন্য মা যশোদা কি করে জানো? যত ননি তিনি রন্ধন করেন, যত ননি তিনি বানান, সবার প্রথমে প্রত্যেকটি হাড়ের ননি একটু একটু করে নিয়ে, এক বিন্দু করে নিয়ে নয়ন কমলে ফেলে। যেই ননি খানি নয়ন সহ্য করতে পারে, এই তার নয়ন, মা যশোদার নয়ন যেই ননিটা সহ্য করতে পারে, সেই হাড়ের ননি নিয়ে তবে তিনি গোপালের বদনে দেন। আর সেই বদনে তুমি আজকে কলার খোসা দিচ্ছ, কলার ছোপা দিচ্ছ। আমার না হয় ভুল হয়ে গেছে, কিন্তু ওহে দ্বারকাধীশ, তুমি তো রাজার রাজা, তুমি তো ভগবান, তুমি একবারে বলতে পারলি না না আমি কলার ছোপা খাবো না? তুমি তো একবারে বলতে পারতে। ভগবান তো জগতের সকলের পিতা, সর্বাগ্রে তিনি ভাবেন, তার ভক্তের চিন্তা করেন, ভক্তের কথা ভাবেন। তিনি জানেন এরা 2-3 দিন অনাহারে আছে, এই কদলিগুলোই হলো এদের সেবা করার বস্তু। এটাও যদি আমি খেয়ে নিই, তাহলে আমার ভক্তরা তো অনাহারে থাকবে। বিদুরের স্ত্রী বলে উঠল, আমি না হয় ভুল করেছি, ভগবান এসেছে বলে ভগবানের রূপ দেখে মোহিত হয়ে গেছে, কিন্তু এটা তুমি কি করলে? তুমি যে স্নান করতে গিয়েছিলে, স্নান করতে গিয়ে নিজের কোমরের যে গামছাটা সেটাই পরতে ভুলে গেছো। তাড়াতাড়ি করে বিদুর গামছাটা এঁটে নিচ্ছে। এই হলো ভক্তের ভক্তি। এই ভক্তির কারণে
ভগবান বাধা, এদিকে কৃষ্ণমণ্ডল দুরিকার থেকে ছটি সন্তান কেড়ে নেওয়ার পর আবার দিলেন তাদের কাছে সপ্তম সন্তান। কিন্তু সেই সন্তানটিও যখন জন্ম নিল তখন দেখা গেল মৃত। দুঃখে কান্নায় ভেঙে পড়েছে। সেই মৃত সন্তানটি কোলে করে নিয়ে কৃষ্ণমণ্ডল দুরিকা আছাড় মেরে পড়লেন ওই রাধা গোবিন্দের চরণে। প্রভু গো কৃপাময় ও গো দয়াময় তুমি এতটা নিষ্ঠুর আমি জানতাম না। এতটা নিষ্ঠুর হয়ে আমাদের সব সন্তান কেড়ে নিলে। হঠাৎ দৈববাণী হলো, রে দুরিকা, রে কৃষ্ণমণ্ডল, তোরা এই সন্তানটিকে সমাধি দে। সমাধি দিয়ে তোরা চলে যা জলেশ্বর। সেখানে গিয়ে বাবা ভোলানাথকে ডাক। দেখবি বাবা ভোলানাথই তোদের মনস্কামনা পূর্ণ করবে। আমি কথা দিচ্ছি, বাবা ভোলানাথ সন্তুষ্ট হয়ে তোর গর্ভে দেবী অষ্টম গর্ভের এক গৌর ভক্ত সন্তান, যে গৌর তত্ত্ব জানবে, গৌর তত্ত্ব প্রকাশ করবে। তাই কৃষ্ণমণ্ডল দুরিকা দেরি করল না, তাড়াতাড়ি করে সেই সপ্তম সন্তানটিকে সমাধি দিয়ে তাড়াতাড়ি করে চলল কোথায়? ছুটিতে ছুটিতে তারা দিকে ধাইল, তাড়াতাড়ি চলেছে। কোথায় যাচ্ছে? বাবার কাছে। কেন যাচ্ছে? আমরা সবাই জানি কৈলাসপতি ভোলানাথ কি অল্পেই সন্তুষ্ট। কেন? কৈলাসপতি ভোলানাথ অল্পেই সন্তুষ্ট। কৈলাসপতি ভোলানাথের সঙ্গে কি আছে? এই যে ভোলানাথের অঙ্গে কি আছে গো? সাপ আছে। অঙ্গের বেশভূষা কি? সব দেবতা তো অনেক গয়নাগাটি পরে থাকে, রাজবেশ পরে থাকে, কিন্তু এই যে ভোলানাথ, ভোলা মহেশ্বর কি পরে থাকে? বাঘছাল, সাপ থাকে, ত্রিশূল থাকে, আর থাকে একটি মাত্র গহনা, সেটা হলো এক ফালি চন্দ্র। কেন? কেন এক ফালি চন্দ্রই থাকে? একদিন এই এক ফালি চন্দ্র হওয়ার কারণ, আমরা তো একে চন্দ্র পড়েছি। একে কি হয়? একে হয় চন্দ্র, একটি চাঁদ। দুয়ে হয় পক্ষ, দুটি পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্লা পক্ষ। তিনে হয় নেত্র, তিনটি নেত্র, ডান
বাম, আর একটা আছে জ্ঞান চক্ষু। তিনটি নয়ন, ত্রিনে নেত্র, চারে চতুর্বেদ, চারটি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, তাই তো? চারটি বেদ, পাঁচে কি হয়? পাঁচে হয় পঞ্চবান। পঞ্চবান কার ছিল? পঞ্চবান ছিল কামদেব মদনের। পাঁচটি যে বান, পাঁচটি বানের নাম কি? পাঁচটি বানের নাম হলো মদন, মোহন, শোষণ, স্তম্ভন আর উচাটন। এই পাঁচটি বান তিনি পাঁচজনকে নিক্ষেপ করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল চন্দ্র। তার মধ্যে অন্যতম ছিল চন্দ্র। চন্দ্রকে যখন নিক্ষেপ করে বানটি, তখন চন্দ্র কি করেছিল? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার দিকে ধাবিত হয়েছিল। তখন বৃহস্পতি রেগে গিয়ে বলে উঠল, রে চন্দ্র, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পত্নীর দিকে, গুরু পত্নীর দিকে তুই নজর দিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই ক্ষয় হতে হতে 15 দিনের মাথায় নিঃশেষ হয়ে যাবি। 15 দিনের মাথায় নিঃশেষ হয়ে যাবি। দেখতে দেখতে সত্যই ক্ষয় হতে হতে 14 দিনের মাথায় এক ফালি হয়েছে চন্দ্র। 16 কলার মধ্যে একটি কলা বাকি আছে। ছুটে চলে গেল 27 জন স্ত্রী চন্দ্রের, ছুটে চলে গেল কোথায়? দেবাদিদেবে মহেশ্বরের কাছে। মহেশ্বরের কাছে গিয়ে বলে উঠল, হে মহেশ্বর, আমাদের স্বামী ক্ষয় হতে হতে অভিশাপ প্রাপ্ত হয়েছে, সে নিঃশেষ হয়ে যাবে, আপনি কিছু একটা করুন, আপনি ছাড়া আমাদের যে গতি নাই। তাই দেবাদিদেবে মহেশ্বর ভোলানাথ কি করলেন? সেই চন্দ্রকে, এক ফালি চন্দ্রকে নিয়ে মস্তকে ধারণ করলেন জটার মধ্যে। কারণ জটাটা ছিল এমনই একটা জায়গা, সেইখানে কোনো অভিশাপ কাজ করত না। এই জটার মধ্যে আরো একজন আছে, কে? গঙ্গা। এই জটার মধ্যে বেঁধে রাখলেন। আর সেই 27 জন স্ত্রী কোথায় চলে গেল? দেবগুরু বৃহস্পতির কাছে। গুরুদেব, আমাদের স্বামী অন্যায় করেছে, কিন্তু আমরা কি করেছি? আমরা 27 জন তো একসাথে বিধবা হব। আমাদের স্বামীকে বাঁচিয়ে নেওয়ার একটা উপায় আপনি বলে দিন। তোমরা চলে যাও মানস সরোবরে, সেখানে গিয়ে সোমতীর্থে, সেখানে গিয়ে সেই জল নিয়ে এসে মহাদেবের অভিষেক করো, তাহলেই তোমাদের স্বামী আবার পুনরায় রূপ ফিরে পাবে। তাই সেই 27 জন তাই করলেন। সোম সরোবর থেকে জল নিয়ে এসে, মানস সরোবর থেকে জল নিয়ে এসে দেবাদিদেবে মহাদেবের মস্তকে ঢাললেন। সেই দিন থেকে শুরু হলো শিবরাত্রি। প্রত্যেকটা স্ত্রী তাদের স্বামীর জন্য, হিন্দু নারীরা তাদের স্বামীর মঙ্গলার্থে, তাদের স্বামীর দীর্ঘায়ু কামনার্থে দেবাদিদেবে মহেশ্বরের মাথায় মস্তকে জল ঢালেন। তাই এদিকে কৃষ্ণমন্ডল দুরিকা চলে এসেছে কোথায়? সেই যে লিঙ্গরাজের মন্দিরে কি করছে? ছুটিতে ছুটিতে তারা চলে যা চলে যায়
ছুটে ছুটে চলে চলে ছুটিতে ছুটিতে তারা সেই দিকে ধাইল ছুটে ছুটে তার দিকে ধাইল সম্মুখে লিঙ্গরাজকে দেখিতে যে পাইল সম্মুখে লিঙ্গরাজকে দেখিতে পাইল সম্মুখে সবাই মিলে সম্মুখে লিঙ্গরাজকে দেখিতে যে পাইল সম্মুখে লিঙ্গরাজকে দেখিতে পাইল এবার বাবার কৃপা হবে এবার বাবার কৃপা হবে এবার বাবার কৃপা হবে এবার বাবার কৃপা হবে মনোবাসনা পূর্ণ হবে এবার বাবার কৃপা হবে মনোবাসনা পূর্ণ হবে এবার বাবার কৃপা হবে অন্তরের কথায় আজ জানে স্বর্গে জানাইল অন্তরের কথায় আজ জানে সত্তরে অন্তরের কথায় আজ জানে স্বর্গে জানাইল অন্তরের কথায় আজ জানে সকলে হত্যা দিয়ে পড়ে রইল বাবার চরণ তলে তাই বাবা কৃপা করলেন দৈববাণী দিয়ে বলে উঠলেন ফিরে যা কৃষ্ণ মন্ডল দুর্গা তোদের আমি কথা দিচ্ছি তোদের অষ্টম গর্ভের সন্তান হবে গৌর ভক্ত গৌর তত্ত্ব জানবে গৌর তত্ত্ব প্রকাশ করবে জগৎ জীবকে গৌর তত্ত্ব জানাবে পরের দিন ছিল নীল পূজা নীল পূজার বাতি দিয়ে তারা চলে এলো কোথায় চলে এলো নিজ গৃহে নিজ গৃহে যখন চলে এলো কি হলো দেখতে 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 দিন যায় আর এদিকে কি হয় দেখিতে দেখিতে দে কাটিতে লাগিল দেখিতে দেখিতে কাটিতে লাগিল দশ মাস 10 দিন পূর্ণ যে হইল 10 মাস 10 দিন যে হইল 10 মাস 10 দিন পূর্ণ যে হইল 10 মাস 10 দিন পূর্ণ যে হইল বহিছে জীবন নদী গাধা
সন্তান জন্ম নিল মনোবাসনা পুরাইল পুত্র সন্তান জন্ম নিল